আপনাদের সাথে আজকে বাটাবাটির ঝামেলা ছাড়া একদম পেঁয়াজু বানিয়ে শেয়ার করব। আর এত মজাই পেঁয়াজুটা খেতে। প্রথমে এখানে নিয়ে নিলাম মুসুর ডালটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিতে পারেন, আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন, যা আর মন চা সেটাই দিতে পারবেন, যেটা দিবেন সেটা দিয়ে কিস্তি হবে। তারপরে একে একে এখানে কাঁচামরিচ কুচানি ও পেঁয়াজ কুচানো, ধনিয়া পাতা কুচানি, তারপরে দিয়ে দিলাম মিহি করে একদম আদা কুচিয়ে দিয়ে দিলাম। এখানে দিয়ে একদম ভালোভাবে চটকিয়ে মাখাইতে হবে। মাখানিতে আপনার এটা একদম আটা হয়ে যাবে। যত বেশি মাখাবেন ততই বেশি আটা হইবে। একদম দেখবেন একবারে পেঁয়াজু যেভাবে আপনারা বানান বাইটা এরকমই হয়ে গেছে, যা খালি একটু গোটা গোটা থাকবে। আর ওইটা তেলে দেওয়ার পর একটু চ্যাপটা করে দিয়ে দিবেন ছড়াইয়া, কারণ ওটা ছড়াইয়া দিলেই খেতে কিন্তু বেশি মচমচে হইবে আর একদম ভিতর থেকে ভাজা হইবে। আর এই পেঁয়াজুটা খেতে এত পরিমাণের মজা, না বানিয়ে খেয়ে দেখলে বুঝতেই পারবেন না। একবার হইলো অনুরোধ থাকলো বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক যা বলার বাহির, অনেক বেশি কিস্তি হয় খেতে, কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া কিন্তু খুব পছন্দ করে এইভাবে পেঁয়াজও বানাইলে, কারণ এটা কিন্তু একদম বেশি কিস্তি মচমচা হয় একদম বাদ দিয়ে খেতে বা খালি খেতে, যেভাবে আপনারা খেতে চান অনেক বেশি ভালো লাগে। এভাবে চাইলে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারবেন, কোনো বাটাবাটির ঝামেলা ছাড়া, এত মজার পেঁয়াজও। আল্লাহ হাফিজ।